আমরা কিছু কথা অলরেডি শুনতে পেয়েছি কয়েকদিনে যে মসজিদে কোরআনের কথা বলতে গিয়ে রাজনৈতিক কথা বলা যাবে না। এটা সরাসরি সুস্পষ্টভাবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কোরআনের কথা যদি রাজনৈতিক কথা আপনার কাছে মনে হয়, 918 জায়গায় রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে, আল্লাহর বিধান মতো চলা লাগবে এই পৃথিবী, এরকম ডাইরেক্ট ইনডাইরেক্ট কথা আছে। সুতরাং আপনি জ্ঞান পাপি কিনা আমি জানি না, আর আপনি বুঝে বলেন বা না বুঝে বলেন আমি তাও জানি না। অবশ্যই আপনি বুঝে না বোঝার ভান করেন। আপনি সেই আবু জেহেলের মতো পাগল, কিন্তু অত পাগল না। সুতরাং আপনাকে আমরা হেদায়েতের পথে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি কিন্তু আল্লাহর দরবারে যেদিন উঠবেন বড় জালেম হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দেশবাসী, বিশেষ করে আমার কুষ্টিয়ার সদর আসনের প্রাণপ্রিয় জনগণ, আমরা কিছু কথা অলরেডি শুনতে পেয়েছি কয়েকদিনে। এর আগেও আমি শুনেছিলাম সংসদে এবং সংসদের বাইরে একজনের মুখে, আমি নাম নিলাম না তার, যে মসজিদে কোরআনের কথা বলতে গিয়ে রাজনৈতিক কথা বলা যাবে না। এটা সরাসরি সুস্পষ্টভাবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যারা সুদ খায়, যারা সুদের সাথে জড়িত, কোরআনে কারিম তাদেরকে জানিয়েছে তারা যেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হয়। যেই মানুষগুলো আল্লাহর বিধান জানার পরে অস্বীকার করে, আমরা তাদেরকে কাফের বলি। বাংলাদেশে এখন বহু মানুষ, মুসলমানদের ভেতরে জেনে হোক না জেনে হোক, তারা কোরআনে কারিমের সরাসরি বিরুদ্ধে উচ্চারণ করছে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সূরা বাকারার এই যে 114 নম্বর আয়াত, এই আয়াতের ভেতরে যে তাফসিরগুলো আমি দেখেছি, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে কেউ নেই, যারা আল্লাহর ঘরে তার নাম উচ্চারণ করতে বা মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়। এখানে ফিহা ইসমুহু, এই এসএমের ব্যাখ্যায়, নামের ব্যাখ্যায় তাফসিরকারক মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এখানে কোরআনের কথা, আল্লাহর বিধানের কথা বলতে যারা বাধা দেয় তাদেরকে আল্লাহর ভাষায় জালেম বলা হয়। তাও শুধুমাত্র জালেম না, আজলাম ইসমে তাফসীর, সবচাইতে বড় জালেম আল্লাহর দৃষ্টিতে তারা। সুতরাং যারা আজ ফতোয়া দিচ্ছেন বা এই বক্তব্য দিচ্ছেন যে মসজিদে আল্লাহর কথা বলেন কিন্তু রাজনৈতিক কথা বলবেন না, কোরআনের কথা যদি রাজনৈতিক কথা আপনার কাছে মনে হয়, 918 জায়গায় রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে, আল্লাহর বিধান মতো চলা লাগবে এই পৃথিবী, এরকম ডাইরেক্ট ইনডাইরেক্ট কথা আছে। সুতরাং আপনি জ্ঞান পাপি কিনা আমি জানি না, আর আপনি বুঝে বলেন বা না বুঝে বলেন আমি তাও জানি না। অবশ্যই আপনি বুঝে না বোঝার ভান করেন। আপনি সেই আবু জেহেলের মতো পাগল, কিন্তু অত পাগল না। সুতরাং আপনাকে আমরা হেদায়েতের পথে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি কিন্তু আল্লাহর দরবারে যেদিন উঠবেন বড় জালেম হয়ে উঠবেন। কুষ্টিয়া সহ আমার এই আসন সহ বিভিন্ন জায়গায় যারা কথা তুলেছেন যে যারা রাজনীতি করে, যে সমস্ত ইমামেরা, তাদেরকে মসজিদে ইমামতি করতে দেওয়া হবে না। অথচ মসজিদের ইমাম শুধুমাত্র মসজিদের ইমাম না, তারা সমাজের ইমাম, তারা দেশের ইমাম। কোরআনে কারিমের সূরা আম্বিয়ার এই 73 নম্বর আয়াত, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি আল্লাহ তাদেরকে বানিয়েছি আইম্মাতান, নেতৃবৃন্দ বা নেতা, ইয়াহদুনা, তারা পথ প্রদর্শন করতো, বিআমরিনা, আমাদের নির্দেশ অনুসারে। সুতরাং জনগণকে তারা পরিবার যেমন শেখাবে, সমাজ যেমন শেখাবে, রাজনীতি শেখাবে, অর্থনীতি শেখাবে, সংস্কৃতি শেখাবে, ধর্ম শেখাবে, সবগুলো আল্লাহর নির্দেশ মতো তারা কাজ করবে। তারা সমাজের নেতা, সমাজের ইমাম মানেই তো নেতা আমরা জানি। ওয়াও হয় না, এবং তারা, আমরা ওহী করেছিলাম ইলাইহিম, তাদের প্রতি, ফি'লাল খায়রাত, তারা যেন ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। ওয়া ইকামাস সালাতি, তারা নামাজ কায়েমের কথা বলবে। ওয়া ইতাআজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করতো বা করবে। ওয়া কানু লানা আবিদিন, এবং তারা ছিল আমাদের জন্য একজন ইবাদতকারী বান্দা, আমার ইবাদতকারী বান্দাদের মধ্যে অন্যতম। এই সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতটা স্পষ্টভাবে ঘোষণা দেয়, যারা ইমাম হবে, সমাজের ইমাম হবে তারা, রাষ্ট্রের ইমাম হবে তারা, দেশের ইমাম হবে, শুধু মসজিদের ইমাম না। সুতরাং মসজিদের ইমামও যদি ইসলাম নিয়ে রাজনৈতিক কোনো বক্তব্য না দেয়, সমাজ নিয়ে, অর্থনীতি নিয়ে, জুলুম নিয়ে, এরপরে আরও সমাজের যে সমস্ত অসঙ্গতিগুলো আছে এগুলো নিয়ে কথা না বলে, তাহলে সে তো কোরআন চেপে যাওয়া, কোরআন গোপন করার অপরাধী, সেও এক ধরনের কাফির হয়ে যাবে। এই জন্য মসজিদের ইমামদের আমরা আহ্বান জানাবো, আপনারাও মসজিদে যেমন পরে পারিবারিক জীবন নিয়ে কথা বলেন, সামাজিক জীবন নিয়ে কথা বলেন, অর্থনৈতিক জীবন নিয়ে কথা বলেন, সাংস্কৃতিক জীবন নিয়ে কথা বলেন, আপনারা রাজনৈতিক জীবন নিয়েও কথা বলবেন। কেউ যদি বাধা দেয়, যেখানে বাধা দেওয়া হবে সেখানেই প্রতিবাদ হবে।
এই দেশে আমরা ভেসে আসি না। কোরআন শরীফ হাদিস শরীফ আপনাদেরকে বোঝায়, যতটুকু আমরা বুঝি জানি ততটুকু আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি। আহ্বান জানাবো, এরকম ভুল পথে কেউ পা বাড়াবেন না। আমার আসনের ভেতরে কোনো মসজিদের ইমামকে নিয়ে কেউ যদি এরকম কথা বলে এবং কেউ যদি এই কাজে লিপ্ত হয় যে সে রাজনৈতিক কারণে তার ইমামতি করা যাবে না, মসজিদের ইমামরা নামাজ পড়াবে না, আপনারা নামাজ পড়িয়ে নিন। আর এরকম কথা বলার দুঃসাহস যা দেখিয়েছেন তাকে যাদের সামনে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে। এত বড় কঠিন কথা আপনি বলেছেন, সুতরাং আপনাদেরকে আমরা ভালোবাসি। এই দেশে আমাদের ভেতরে ডিভাইডেড করে আবার জালেমরা নতুন করে আসতে চায়, এটা তাদের একটা ষড়যন্ত্র, চক্রান্ত। আমরা কোনো চক্রান্তে পা না দিয়ে আলেমদের সাথে আমরা থাকব, এই আহ্বান জানিয়ে সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত, সূরা বাকারার ১১৪ নম্বর আয়াত এবং সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াত, এই আয়াতগুলো আপনাদেরকে আরও বেশি বেশি বাংলা তাফসীর পাওয়া যায়, এই ব্যাখ্যা পাওয়া যায়, এগুলো পড়বেন। আলেমদের ব্যাপারে কথা বলতে হলে, ইমামদের ব্যাপারে কথা বলতে হলে হুঁশিয়ারি হয়ে কথা বলবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে মসজিদের ইমামদের জন্য দোয়া করে দোয়া চেয়ে শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।